জোরে পড়ো জোরে। He had an extraordinary হুম extraordinary হুম talent হ্যাঁ talent and was internationally হুম recognized recognized for his paintings. হুম He became became হুম well now well known হুম in 1344 is it 13 man in 13 কেমনে হয় এটা? আচ্ছা পড়েন 19 পরে পড়েন 1944,000 পড়েন আপনি পড়েন। সো বেসিক্যালি আজকে আমি খুবই মানে বিষয়টা দেখে খুবই মর্মাহত হয়েছি যে আরাফাত, ওর নাম কি? আরাফাত হচ্ছে ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, যদিও প্রত্যন্ত এলাকার প্রত্যন্ত গ্রামের ছেলে, বাট ক্লাস 9-এর একজন স্টুডেন্টের রিডিং পড়ার যদি এই অবস্থা হয় তাহলে আসলে আমাদের বলা উচিত যে আসলে পড়াশোনা বাদ দিয়ে দেওয়া উচিত। যাই হোক, তবে আরাফাতের বাবা তার দায়িত্ব আমার কাছে দিয়েছেন, আমি জানি না কতটুকু কী হবে, বাট আমি খুবই আশাবাদী এবং হচ্ছে কাইন্ডস অফ একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো, যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ওর এটা ওভারকাম আমি করে দিব ইনশাল্লাহ। গিভ ইট টু মি দ্য বুক প্লিজ, and listen to me how to read the book, okay? listen to me. So আমি একটু জাস্ট পড়ে ওকে দেখাই দিতে চাচ্ছি কেমনে পড়তে হয়। যে আমি যেভাবে পড়বো এখন তোমাকে উইদিন 1 month, 1 মাসের মধ্যে, রাইট, এইভাবে পড়তে পারতে হবে রিডিং, আদারওয়াইজ ইউ উইল নো লঙ্গার বি মাই স্টুডেন্ট। তাছাড়া আমি 1 মাস পরে আর আমার স্টুডেন্ট থাকবে না। ওকে, সো Joinal Abidin, 29 December 1914 to 28 May 1976 was a Bangladeshi painter. He had an extraordinary talent and was internationally recognized for his paintings. He became well known in 1944 through his series of paintings on the great man-made famine in Bengal during British colonial rule. He played a vital role in the art movement in Bangladesh and was the founding principal of the Government Institute of Arts, now Faculty of Fine Arts at University of Dhaka. His paintings on Bengal famine are considered as his most characteristic works. His homeland honored him with the title Shilpacharya, or the great teacher of arts, for his artistic and visionary qualities. He was a pioneer of the modern art movement and was rightly considered as the founding father of Bangladeshi modern arts. কেমন লাগবে শুনতে? ভালো লাগছে? এটা কি বসো সিট ডাউন, এটা কি আনবিলিভেবল মনে হয়? এটা কি সম্ভব নাকি অসম্ভব? তোমার জন্য সম্ভব নাকি অসম্ভব? রিয়েলি সম্ভব? মন থেকে বলো, এটা কি সম্ভব তোমার জন্য? তো ভয় পাচ্ছ কেন? তোমাকে কনফিডেন্টলি বলতে হবে, ইয়েস আই ক্যান ডু দ্যাট। টেল মি, ইয়েস আই ক্যান ডু দ্যাট। নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছু অসম্ভব নয়। সো আমি চ্যালেঞ্জ নিয়েছি, ইনশাল্লাহ আপনাকে 1 মাসের মধ্যেই যেভাবে আমি রিডিং পড়লাম এইভাবে পড়তে পারতে হবে। তাছাড়া আপনি জীবনেও ইংলিশকে এনজয় করতে পারবেন। ইংলিশকে এনজয় করতে হলে আপনাকে আগে ইংলিশ রিডিং পড়তে পারতে হবে ভাই। যখন আপনি চমৎকার করে ইংলিশ রিডিং পড়তে পারবেন আর ওই পড়াটা আপনার কান পর্যন্ত আসবে, তখন আপনার হার্ট থেকে সাই দিবে যে লেটস ডু ইট, রাইট? সো এখন থেকে চ্যালেঞ্জ নেন, 1 মাসের মধ্যে আপনাকে রিডিংয়ে এই লেভেলের এক্সপার্ট হইতে হবে। ওকে, উইল ইউ ডু দ্যাট? তুমি এটা করবে? ইয়েস আই উইল ডু দ্যাট। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো 1 মাস পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমার সাথে।